কী করলে আপনার মধ্যে ভালো গুণ ফুটে উঠবে? যত ভালো ভালো লোকের সঙ্গে মিশবেন, যত সংস্কৃতি মনস্ক হবেন, যত শুদ্ধাচার মেনটেন করবেন, যত ঈশ্বর সাধনা করবেন, দেখবেন আপনার মধ্যে কিছু ভালো গুণ ফুটে উঠছে। আপনি লোকের ভালো করতে চাইছেন, আপনি লোকের ভালো চাইছেন মন থেকে। আপনার মনে কোনো পাপ থাকবে না। আপনি সবাইকে ভালো মানুষ ভেবে বসছেন। আপনি সবাইকে সুখী মানুষ ভাবতে চাইছেন বা দেখতে চাইছেন। আপনার মনের মধ্যে কোনো পাপ থাকবে না। আপনি লোকের সান্নিধ্য পেতে ইচ্ছা করবেন। আপনি ভালো লোকের কাছে যেতে ইচ্ছা করবেন, তার সাথে কথা বলতে ইচ্ছা করবেন। আপনি যখন কথা বলবেন দেখবেন মুখেতে আপনার অটোমেটিক হাসি ফুটে উঠছে। হতে পারে আপনার মনে একটা কষ্ট রয়েছে, কিন্তু সেটাকে লোককে না বুঝতে দিয়ে আপনি কিন্তু হাসি মুখে লোকের সাথে নিজের ভাব বিনিময় করবেন। এতেই কিন্তু ঈশ্বর খুশি হবে। যে নিজের বুকের মধ্যে কষ্ট লুকিয়ে রেখেও হাসি মুখে লোকের সাথে কথা বলতে পারে বা তাকে বুঝতে দিতে না পারে, সে কিন্তু প্রকৃত মানুষ। তাই যত এই ভালো ভালো লোকের সাথে মিশবেন, তাদের সঙ্গে সংস্কৃতি মনস্ক হবেন, দেখবেন আপনার মধ্যে সেই সাত্ত্বিক ভাব একটা ফুটে উঠছে। আপনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন জীবনে অনেক কিছু আপনি পাবেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রামকৃষ্ণ মিশনের যে সাধকরা রয়েছেন বা তারাপীঠ মন্দিরে কিছু কিছু ভক্ত সাধক রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট তারা সংস্কৃতি মনস্ক এবং তারা জীবনে অনেক কিছু দেখেছেন, তারা অনেক কিছু জানেন। তাই আধ্যাত্মিকতার দিক থেকে বলতে গেলে আপনাকে যদি সঠিকভাবে গুণাবলী অধিকারী হতে হয়, তাহলে কিন্তু আধ্যাত্মিক গুণ বা লোককে সন্তুষ্ট করার বা লোকের মনটাকে পড়ার বা লোকে কি চাইছে, লোকে কি বুঝতে চাইছে, লোকে কি আপনার থেকে চাইতে পারে, এই গুণগুলো কিন্তু আপনার মধ্যে আনতে হবে। তাই ভালো লোকের সঙ্গে ভালো সৎসংসর্গ না হলে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। এটাকে যত তাড়াতাড়ি পারুন সম্ভব করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না। আপনি সমস্ত সমস্যাকে কাটিয়ে ঠিক নিজের জয়যাত্রার পথে অগ্রসর হবেন।